হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। নতুন ভিডিও, কিন্তু ভিডিওটা বেশ অনেক দিন আগের ভিডিওটা 10ই ডিসেম্বর 2024-এর। হ্যাঁ, ঠিকই শুনছো, এতদিন পর আমি তোমার সাথে ভিডিওটা শেয়ার করছি। এতদিনই কেটে গেছে যে আমি ভুলেই গেছি ছোটো কাকার বিয়ে কত তারিখে হয়েছিল। আবার আমি ব্যাকে গিয়ে ভিডিওতে গিয়ে ভিডিওর ডেটটা দেখলাম, সেটা ছিল 10ই ডিসেম্বর। কাকার বিয়ের ডেট ভুলে যাচ্ছি, এটা খুব একটা ভালো ব্যাপার নয়। তবে কী করবো বলো, মাঝখানে এতগুলো দিন কেটে গেছে, সত্যিই আমি ভুলে গিয়েছিলাম। যাই হোক, এখন আমরা সবাই এখানে রেডি হচ্ছি মেয়ের বাড়ি মানে কনের বাড়ি, মানে আমার ছোটো কাকিমার বাড়ি, গায়ে তত্ত্ব নিয়ে যাওয়ার জন্য। সবাই মিলে এখন তত্ত্বের ডালাগুলো গাড়িতে তুলে দিচ্ছে। আর এখানে সবাইকে দেখছো, সবাই কিন্তু মোটেও যায়নি, আমরা কয়েকজনই গিয়েছিলাম। আমি, মাম্পি, বড়ি, ঋতু কাকিমা, আমার রাখি দিদি, রিয়া, আরও কয়েকটা দিদি, তারপর ওই বাড়ির ছেলেগুলো, আমার ভাই, সিপাই, এরকম সবাই মিলে গিয়েছিলাম। তো চলো, আমি কিছু কিছু ক্লিপ তোমাদের জন্য তুলে রেখেছিলাম, অল্প অল্প ক্লিপ, সেগুলোই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি। তোমরা পুরো ভিডিওটা দেখো, আর বেশি বকবক করবো না। না না, এই তো গায়ে গায়ে হলুদের সেই ভিডিওটা করছি। রাস্তা থেকে সরে আয়। আমার ফোনে চলে এসেছি আমরা কনের বাড়ি থেকে। ওখানে গিয়ে ভিডিও আর করা হয়নি, ওখানে বেশ অনেকক্ষণ সময় কেটে গেছে। আমরা তো চাইছিলাম চলে আসতে, কিন্তু ছোটো কাকিমা আর কাকিমার বাড়ির লোক কেউ আমাদেরকে ছাড়েনি। সবাই আমাদেরকে জোর করে দুপুরের লাঞ্চ করে একেবারে পাঠিয়েছে। আর ওদেরকে বারবার বলছিলাম আমাদেরকে ছেড়ে দাও, আমরা গেলে তবেই আমার কাকাকে নিয়ে যাবে পুকুরে স্নান করাতে। আর আমরা না যাওয়ার সময় বলে গিয়েছিলাম, আমরা যতক্ষণ না বাড়ি ফিরবো ততক্ষণ প্লিজ তোমরা কেউ ছোটো কাকাকে পুকুরে স্নান করাতে নিয়ে যেও না। কারণ সত্যি কথা বলতে কী বলো তো, এই দিনগুলো তো আর বারবার ফিরে আসবে না। আর একটা কিছু মিস করে গেলে সেটা আর পরে পাবো না। আর সবথেকে বড় কথা, এটা আমাদের জেনারেশান, আমার জেনারেশান বলা ভুল হবে, আমার আগের জেনারেশানের সবথেকে শেষ কাজ। তো এই জিনিসগুলো ফিরে গেলে কোনো দিনও পাবো না দেখতে। সেই জন্য আমরা বলে গিয়েছিলাম যাওয়ার সময়টা আর কি, সবাইকে রিকোয়েস্ট করে গিয়েছিলাম। আর সবাই সেটা শুনেও ছিল। আমাদেরকে তো বারবার সবাই ফোন করছিল, কখন আসবি কখন আসবি, তাদের চলে আয়, আমরা যেতে পারছি না এরকম পুকুরে। কিন্তু আমরা কি করব, আমরাও তো ওখানে গিয়ে আটকে পড়েছিলাম, ওরাও আমাদেরকে ছাড়ছিল না। যাই হোক, কোনো ক্রমে আমরা এসে পৌঁছে গিয়েছিলাম। আর এখন যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে, সেই জন্য পুকুরে বেশ কম লোক গেছিলো, নাহলে কিন্তু আরও বাড়ির সবাই, তারপর সমস্ত রিলেটিভ বন্ধুরা গেলে বেশ হই একটা ব্যাপার হতো। যাই হোক, আমরা কজনে মিলেই এখানে পুকুরে উপস্থিত ছিলাম ছোটো কাকার স্নান দেখার জন্য। জাতি 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 এবারে আমি বুকের কাছে ধরে একবার তাকাবে না, ও সূর্য আছে তো অসুবিধা নেই, সূর্য আছে তো অসুবিধা নেই, সূর্য আছে তো সূর্য আছে অসুবিধা নেই। দেখ বুকের কাছে দাঁড়াও, বুকের কাছে দাঁড়ো, হ্যাঁ তাকাও এদিকে। হরে কৃষ্ণ। একে মনে দিবি ঠিক আছে ঠিক আছে, জাতি ছাড়বে না। তোকে ছাড়া তোর বর খাবে না, তুই কেন গেছিস? রাতে এখন আমরা সবাই চলে এসেছি ছোটো কাকার বরযাত্রী নিয়ে একেবারে ছোটো কাকার বিয়ে দিতে। আর এখন তো আমার গলার আওয়াজটা আর তোমরা ঠিকঠাক শুনছো, সেদিন যে
কী লেভেলের ঠান্ডা পড়েছিল। আর মাম্পির বিয়ে থেকে শুরু করে আমার যে কী সর্দি হয়েছিল, আমার গলার অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো। আমি এখন ভিডিওটা এডিট করছি বলে তোমরা সবাই আমার ঠিকঠাক একটা ভয়েস শুনতে পাচ্ছ। চলো এখন তোমাদেরকে এখানে পুরোটা ঘুরে দেখাই। সংস্কার যে সিঁদুরটা নিয়ে কি ব্যাপার হবে? কেউ থাকবে না, কেউ থাকবে না। এই ক্লিপগুলো পুরোপুরি ক্লিয়ার নয়, কারণ এইগুলো আমার বরমশাই আমাকে ওর ফোন থেকে ভিডিও করে পাঠিয়েছিল। আর আমার বরমশাই হচ্ছে পৃথিবীর মনে হয় এরকম প্রথম মানুষ যে তার শ্বশুরের বিয়ে দেখেছে, এমনকি বিয়ে নয় বাসর ঘরে পর্যন্ত কাটিয়ে এসেছে। এই যে দেখো এই ভিডিওগুলো তখন রাত্রি 2-2:30-এর ভিডিও। ওরা তখনও পর্যন্ত ওখানে ছিল, বাড়ি ফিরছিল না। অ্যাকচুয়ালি পড়েছিল আমার ভাইদের পাল্লায়, ওদেরকে ছেড়ে একা আসতে পারছিল না। তো যার কারণে ওকে ইচ্ছা না থাকলেও এখানে উপস্থিত আর কি থাকতে হয়েছিল। তো যাই হোক, এরপর ওরা আবার রাত্রির ওই 3টের সময় করে সবাই ওখান থেকে মোটামুটি বাড়ি ফিরে গিয়েছিল। তো চলো, এই ছিল আমার ছোটো কাকার বিয়ের দিনের ব্লগ। আশা করছি তোমাদের ভালো লাগলো। নেক্সট পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি আবার তোমার সাথে দেখা হবে।